আর আজকে বাস্তব আম্মার চাহিদা, আম্মার মনের আশা আল্লাহ পূর্ণ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মাকে ইচ্ছা করলে, আমি যদি চাই, আমার মা যদি পড়তে চাই, আমি হীরারও আংটি নাকফুল পড়াইতে পারি আলহামদুলিল্লাহ। প্রতি রাত্রে 30-40 প্যাকেটে ঢুকাই দেয়। তারিখটা রাখেন, টাকার টেনশন নাই, তারিখ রাখতে পারি না। এই যে ডিসেম্বরে একটা শুক্রবার নিয়ে কারাকারি চলতেছে, দিতেছি না কাউ। কত টাকা লাগে তারিখটা দিতেছি, দেখি কে নিতে পারে। হুজুর আছে আমার সাথে, 4-5 জন সিরিয়ালে আছে। আমি কালকে সকাল 10টা পর্যন্ত তাই টাকা আমি ইচ্ছা করলে আমার মাকে দিতে পারি। বাস্তব মুসলমান, আমার মায়ের সেদিন নিয়ত গুলো বড় সহি ছিল। আল্লাহ তাআলা আজকে ঠগাই নাই আমার মারে। ওই নাগপুর একটা মাদ্রাসা তলবে এলিমের জন্য দিয়া গেছে, 10টা টাকা দিয়া গেছে, আমার মা ঠগাই নাই। ও মুসলমান, জান্নাত খরিদ করবার জন্য রব্বে কারীমের কাছে নিয়ত করি। কারা কারা আজকে কোন মা আছে? আল্লাহকে আমি হাতগুলো দেখতেছি না, বাবা আপনারা সামনে আছেন, আমি হাতগুলো দেখি না। আল্লাহকে দেখবার জন্য, আল্লাহ রাসূলকে দেখবার জন্য জান্নাত খরিদ করব। কারা কারা রাজি আছে? দুটো হাত উঁচা করে দেখান তো, কে খরিদ করতে পারে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ বাবনটা রাজি। আল্লাহ কবুল করুন। কোরআনে কারীমের আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেছে তোমার জবানটা আছে না, এই জবানটাকে আমি বন্ধ করে দেব। এই মুখটা যে আছে, মুখটাকে হিম তোমাকে মোহর বেঁধে দেব। তারপরে আল্লাহ বলছে আইদিহিম তোমাদের হাত, আইদিহিম অর্থ হাত, ওয়া আরজুলুহুম তোমাদের পা, বিমা কানু ইয়াকসিবুন। প্রতিটা অঙ্কের কথা বলতেছি। আল্লাহ বলছে আইদিহিম তোমাদের হাতগুলোকে সেদিন জবান দেওয়া হবে, বা শক্তি দেওয়া হবে, কথা বলার যোগ্য দেওয়া হবে। আর সেদিন আমি তোমার জবানটারে বন্ধ করে হাতগুলোকে বলবো ও আইদিহিম তোমাদের হাতগুলোকে বলা হবে তোমার বান্দাকে আমি জান্নাত দিতে চাই, তুমি কি বলবো? হাতগুলো বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম ওই ব্যক্তিকে, ওই মানুষকে, ওই আমার গোলামটাকে আপনি জাহান্নাম দেন। নাউযুবিল্লাহ কইলেন। ওয়া আরজুলুহুম তোমাদের পাগুলোকে জিজ্ঞাসাবাদ করা হবে, ও পা তুমি তো এই মনিবের দুইটা পাও হয়েছিলা, এই মালিককে আজকে আমি জান্নাত দিব, তুমি পাও কি বলতে চাও? তুমি কি জান্নাত দিব? বলবে যে আল্লাহ আমি তো তার পাও ছিলাম, আমি সাক্ষী দিলাম এই আমার মনিবকে, আমার মালিককে আপনি জাহান্নাম দেন, জান্নাত দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা চড়া ইতিহাস। আল্লাহ রাসূল হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথাগুলো বলতেছে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিবসে সেদিন কি কোন বান্দার জন্য আপনার কোন শাফায়াত করার কোন যোগ্য থাকবে না? আল্লাহর নবী বলেছেন, আয়েশা, হে আয়েশা শুনে রাখবা, সেদিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়ায়া, ল্যাংটা দাঁড়ায়া আকাশের দিকে মুখটা হা করে চাইয়ে থাকবে। আল্লাহর নবী যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, এটা তো লজ্জাজনক কথা, শরমের কথা। সন্তানের কাছে যুবতী মা, সন্তানের কাছে মা, বোনের কাছে ভাই, বাপের কাছে যুবতী মেয়ে ল্যাংটা দাঁড়াবে। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, হাতগুলো বিপক্ষে কথা বলবে, পা গুলো কথা বলবে, চক্ষুগুলো সাক্ষী দিবে, কানগুলো সাক্ষী দিবে। এদিন কিছু বলার থাকবে না, কেউ কিছু করতে পারবে না। ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, সেদিন কি আপনার কিছুই করার থাকবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা, সেদিন আমার কিছু করার নাই, সমস্ত নবী পয়গম্বররা দাঁড়িয়ে থাকবে। 500 বছর আগে আখেরি জামানার পয়গম্বর শেষ নবীর উম্মতদের হিসাব শুরু হয়ে যাবে। হে আয়েশা, শুধু তাই না, তাই না, 500 বছর আগে যখন হিসাব শুরু হবে, তখন মানুষের মাথার উপরে 9 ইঞ্চি উপরে, মোটন হাত উপরে সূর্যটাকে আনা হবে, এটা উত্তাপ বাড়িয়ে দেওয়া হবে, মাথা হইতে পা পর্যন্ত রক্তগুলো, মগজগুলো টাস টাস করে ফাটে ফাটে গলে গলে পড়বে।
আয়েশা কাঁদে কাঁদে বলে, আল্লাহ নবী, এই কঠিন হাসরের দিনে কেউ কারো আপন থাকবে না, কেউ কাছে বলার থাকবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এই সবাই উলঙ্গ থাকবে ঠিকই, কিন্তু মায়ের কাছে সন্তান একটা সেকেন্ড, একটা নজর তাকবার মতো সুযোগ থাকবে না। এ মুসলমান, কি জীবন গঠন করি বাজার, তোমার হাতগুলো তোমার বিরোধিতা করবে, পাও গুলো বিরোধিতা করবে। এই জন্য মুসলমান দুটা নিয়তে কেউ যদি বলেন, আল্লাহ আমি নিয়ত করে গেলাম আমার একটা ছেলে যেন কোরআনের হাফেজ হয়, একটা যেন আলেম হয়, একটা যেন ফিল্ডের একটা বক্তা হয়, আয় আল্লাহ আমার এক মাও যেন এরকম নিয়ত করে, অথবা আল্লাহ আমি নিয়ত করলাম আমি যেন কাবার মেহমান হই, আয় আল্লাহ আমি নিয়ত করলাম এই নিয়তের দিকে তাকায়া। এরে মুসলমান, আল্লাহর কোন গোলাম কোন বান্দা আছে, বান্দারা গোলামরা। ও পর্দানিশী মা বোনেরা, গভীর রজনী রাত্র আমি টাইম নিছিলাম মা, এই টাইমের ভিতরে শেষ করে দেবরে মুসলমান 5টা মিনিট বাজান আব্বা জানরা, পর্দানিশী মা বোনেরা, মা আমারও ঘরে মা আছে, বাবা ছিল, বাবা চলে গেছে রে মা। এ মা, আমি একটা মায়ের সন্তান, এই হাতটারে সাক্ষী রাখবার জন্য, গঠন করবার জন্য, নিয়তটারে পাকাপুক্ত করার জন্য কোন আল্লাহর বান্দা আছে, কোন আল্লাহর গোলাম আছে যে হুজুর আমি একটা তলবে ইলমের জন্য, একটা কোরআনে হাফেজদের জন্য নিয়ত করে বাচ্চাগুলো বেগুলো নিয়ে যাইবে, বাচ্চাগুলো ব্যাগগুলো নিয়ে যাবে, 10 টাকা 20 টাকা 100 200 500 টাকা এই ব্যাগগুলোতে দেবেন আল্লাহর নাম কইরা। আর নিয়ত করবেন, আল্লাহ এই নিয়ত করে 20টা টাকা 50টা টাকা দিলাম, আল্লাহ 500টা টাকা দিলাম, আমার কিয়ামতের দিনে যদি কেউ না থাকে আল্লাহ একটা কোরআনের হাফেজের বাবা বানাইয়া একটা আলেমের কাতারে আমারে দাঁড় করাইয়া দিও আল্লাহ। এরকম ভাবে নিয়ত কইরা বাচ্চারা ব্যাগগুলো নিয়ে যাবে। কোন হুজুররা, হুজুরগুলা কই ব্যাগগুলো একটু পাঠান তো বাজান রে বাজান। এ মুসলমান, এই আয়াতে কারিমার ভিতরে তাকায়া, ব্যাগগুলোর দিকে তাকায়া 100 200 300 500 1000 2000 কোন আল্লাহর গোলাম আছে, আল্লাহর বান্দি আছে বাজার, কে বা কারা আছে মুসলমান এমন ব্যক্তি আছে বাপরে 1000 2000 5000 টাকাও দেওয়ার জন্য পাগল ব্যক্তিরা আছে। এ মুসলমান বাবা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছো, 1000 2000 500 টাকা আমার হাতে দিবা। নাই তো হুজুর রাখো, একটা হুজুর নাই, আমারে কইলেন যে কিছু কালেকশন কইরা দিবেন, দুরূদ শরীফ পড়েন, মুনাজাত হবে। আল্লাহ দেন বাজান, দোয়ার দিকে যাব, দুরূদ শরীফ পড়েন, আর যা যেমন পারেন ব্যাগগুলোতে একটু দেন। আল্লাহুম্মা সাল্লি আলা, যা যেমন পারেন খুশি কইরা। একজন কোরআনের হাফেজ ছাত্র আপনার কাছে ব্যাগটা ধরছে, একজন টুপিওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা ব্যাগটা ধরেছে। এই জন্য যা যেমন পারেন, মা বোনদের পেন্ডেলেও যান। আমার উস্তাদ একটা কথা বলতো বাজান, মন খারাপের না, আমার উস্তাদ বলতো বাজান, তুমি যেটা মানবা সেটা মানুষকে দাওয়াত দিবা, তাসি হবে। তোমার কাছে যেটা নাই এটা মানুষকে বুঝাইয়া সারাদিন বুঝাইলেও শুনবো না। এজন্য আমি যেটা মনে করি, আমি যতটুকু পারি অতটুকু মানুষকে দাওয়াত দেব। আমার কাছেই নেই, আমি আর কি দাওয়াত দেবো, ঠিক কিনা? এই জন্য যা যেমন যতটুকু পারবো অতটুকু আমরা ইসলামের দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। আর পৃথিবীতে কাউকে অবহেলিত ছোট মনে কাউকে করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে বড় হওয়ার, বড় বানবার সকলকে তৌফিক এনায়েত ফরমাক। আমার কাছে এতটুকু আমি মানে চলি, আমি আল জামিয়াতুল মাদানিয়া রাসফুলবাড়িয়া সাভার ঢাকা, আমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পড়েছি। আপনাদের প্রাণপ্রিয় বক্তা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর, হুজুরের আব্বা হুজুরের কাছে আমি হাফেজ কোরআন হয়েছি। আমার আগে যে হযরত কথা বলে গেছে আমার হুজুরের সাথী ভাই,
হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুম মাদ্দাজিল আলিয়া, যার বাড়িতে খানা খাইছি, তিনিও শুনেছি উজানি বিশ্বাবের পাগল। সেই উজানি বিশ্বাবের নাতি জামাই আমার শাইখ। আলহামদুলিল্লাহ, এই হযরতের বিশ্বাবের হাত ধরে আমি 21টা বছর, দীর্ঘ 21 বছর কাটাইয়া ফেলাইছি। না জানি আর কতদিন থাকতে হবে। আমি চেয়েছি যতদিন হায়াত আছে আমার হযরতের কাছেই ততদিন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার সাথে আল্লাহ রাসূলের দ্বীনি দাওয়াতের কাজের উপরে মেহনত করার জন্য আমাকে তৌফিক এনায়েত ফরমাক। বিশেষ করে যে মাদ্রাসার অনুষ্ঠানের জন্য আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, তারিখটা অনেক 4 জন ইমাম সাহেব, একজন কাজী সাহেব মিলা মাদ্রাসাটা করেছে। আল্লাহ পাক যেন এলাকার ভিতরে সুন্দর একটা প্রতিষ্ঠান করে দেয়, প্রতিষ্ঠানের ভিতরে তালিম তরবিয়তের ব্যবস্থা করে দেয়। সকলে বলে আমিন। আমি সকলের কাছে দোয়া চাই, আমি বড় দোয়ার মুহতাজ, আপনাদের জন্য আমি দোয়া করব। আমরা যে যেখানেই থাকি না কেন আল্লাহ পাক যেন আল্লাহ আল্লাহ ডাকনে ওয়ালা বানায়া আমাদেরকে কবরে যাওয়ার আগে মধুর কালিমা জপায়া মৃত্যু নসিব করে আমাদেরকে কবরে মেহমান বানায়। সকলে বলে আমিন। ইস্তেগফার প্রেস্তব কথা বলতে না, আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবে 2 মিনিট, আমরা ইস্তেগফার পরে দোয়া হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইজাল কুরআন ওয়া 'আল্লিমুন নাস ফাইন্নাহু ইয়াকুল। ওয়া কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর আপনাদের কুতুবদিয়ায় যে মাদ্রাসা আল ইত্তেহাদ এক মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে। অর্থাৎ আমরা দুনিয়ার কাজ আমরা করব, আমাদের কাজ আমরাই করব, কিন্তু আমাদের এই কাজটা যাতে সঠিকভাবে হয়, আমাদের এই কাজটা যাতে আমল হয়, ইবাদত হয়, এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। যেমন একটা প্রদর্শনী দেখাইছে জানাজার নামাজ। যদিও জানাজার ভিতরে ইমাম সাহেব বলছিলেন যে যেহেতু মুর্দা নামাজ পড়ে না, দোকানে আড্ডাবাজি করছে, আমি জানাজা পড়াইতে পারবো না। কথাটা শুনছেন তো মনে হয়। কিন্তু এই কথা যদি বর্তমান ইমাম সাহেব বলে থাকে, ইমাম সাহেব চাকরি থাকবে? তাহলে ইমাম সাহেবকে আমরা দাবিয়ে রাখছি, তারা সত্য কথা তাকে বলতে দিচ্ছি না। আমরা যদি চিন্তা করি একজন বেনামাজি এরকম একটা জানাজা যদি আটকিয়ে দিই, সে যেহেতু নামাজ পড়ে নাই, আড্ডা মারছে, বিভিন্ন নেশাগ্রস্ত ছিল, এই জানাজা এই মসজিদে ইমাম সাহেব পড়াবে না। একটা জানাজা যদি আটকে দেয়, তারপরে থেকে কোনো বেনামাজি থাকবে সমাজে? থাকবে না। এই বিষয়টা যদি ইমাম সাহেব কথা বলেন যে নাকি কোনোদিন মসজিদে আসতা তো দূরের কথা, পশ্চিম দিকে উষ্ঠানেও পড়ে নাই, সেও বলবে ইমাম সাহেব চাকরি শেষ, এই ইমাম সাহেব রাখা যাবে না। তাহলে এই বিষয়গুলাই কিন্তু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যাতে আমাদের কাজগুলা সুন্নত মতো হয়, আমাদের কাজটা ইবাদত হয়। এই শিক্ষাটা মাদ্রাসার বাচ্চাদেরকে দেওয়া হয়। এই বাচ্চাদের মাধ্যমে যাতে আমাদের বড়রাও শিখতে পারে। আমি 1 গ্লাস পানি খাবো, আমি যদি বাম হাত দিয়ে পানি খাই, তাহলে 30টা মিটবে তো নাকি? 30টা মিটবে না? কিন্তু কোনো সওয়াব হবে, ইবাদত হবে, কিচ্ছু হবে না। যদি এই পানিটা আমি বসে খাই, ডান হাতে নিয়ে খাই, বিসমিল্লাহ বলি, শেষে আলহামদুলিল্লাহ বলি, সুন্নাত আদায় হবে কিনা? আমার খাওয়াটা ইবাদত হবে কিনা? আমাদের জোর সারতে হয়, প্রস্রাব পায়খানা জোর সারতে হয়। আমি গেলাম, ডান পাও দিয়ে প্রবেশ করলাম, বাম পাও দিয়ে বের হইলাম, আমাদের জরুরত সারা হবে, কোনো সওয়াব হবে, ইবাদত হবে।
এই কাজটাই যদি আমি বাম পাও দিয়ে প্রবেশ করলাম, দোয়া পড়লাম, বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হলাম, দোয়া পড়লাম, পুরা সময় তখন ইবাদতে গণ্য হয়ে যাবে। তাহলে আমার জোর সারা হইল এই সময়টা আমার ইবাদত কিভাবে হতে পারে। এই শিক্ষাটা কোন জায়গায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হচ্ছে। এখন এই মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে দেওয়া জরুরি কিনা? এখন যদি জরুরি মনে হয় তাহলে এই কুতুবদিয়া এলাকাবাসী যারা আছে আমার জানা মতে এই কুতুবদিয়া আশপাশের মহল্লার যারা বেশিরভাগই হইল গাড়ির ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, কলা বিক্রিওয়ালা, বাদাম বিক্রিওয়ালা, কি বলেন? হাসানা মিসা। যদি আমরা বলেন যে আমরা ব্যাপারী বংশ বা আমরা ব্যবসায়ী, কথা ঠিক আছে, কিন্তু মূলত বিষয়টা কাজটা কি? তাহলে এই বিষয়টা যদি আমরা ওইভাবে না নিয়ে আমরা যদি দ্বীনি ইলমটা শিখি, আমলটা সুন্দর করি, আমাদের শিক্ষায় শিক্ষিত করি আমাদের সন্তানদেরকে, তাহলে আমরা ভালো চাকরি করতে পারবো না? আমাদের ওই রকম নিচু পর্যায়ের যে ব্যবসাগুলা ওগুলা না করে আমরা বড় পর্যায়ে ব্যবসা করতে পারবো না? কিন্তু ওই লাইনে না যে আমাদের ছোটকাল থেকে বাচ্চাদেরকে অন্য লাইনে নিচ্ছি। তাহলে আমাদের বাচ্চাদেরকে এই লাইনে দেওয়া দরকার আছে কিনা? 2004 সালে আপনাদের চাপাই আসছিলাম, 4 বছর এখানে ছিলাম। 2002 আসছিলাম, আমাদের যে মুস্তফা আছে ওনাদের অর্থাৎ হাজী খবরুদ্দিন সাহেব মসজিদে আসছিলাম, 4 বছর ছিলাম। এরপর অনেক চেষ্টা করছি ভালো একজন হাফেজ এই চাপার গ্রাম থেকে বানানো, অনেক ফিকির করছি, অনেক বাচ্চাদেরকেও মাদ্রাসায় নিয়েছি, কিন্তু ভালো একজন হাফেজ বানাইতে পারিনি। এটা আল্লাহ পাক ভালো জানে কি কারণ, কেমনে কি হয়েছে। চেষ্টা করছি অনেক, যারা 2-1 জন হাফেজ হয়েছে তারা ওই রকম ভালো পর্যায়ে হাফেজ হতে পারেনি। এখন আমাদের এই যে একটা বদনাম যে আমাদের চাপার গ্রামে এরকম কুতুবদিয়া এলাকায় ভালো একজন হাফেজ, ভালো একজন আলেম কেন হতে পারবে না? বিভিন্ন এলাকায় হইতেছে, আমাদের এলাকায় কেন হবে না? যদি একটু ফিকির করি, মেহনত করি, তাহলে আল ইত্তেহাদ গায়ক মাদ্রাসা থেকে বড় হয়ে এখান থেকে হাফেজ বের হবে না? এটা সুনামটা কাদের হবে? আপনাদের তো হবে না, অন্য কার হবে? আপনারা একটু ফিকির করলে এই মাদ্রাসা থেকে হাফেজও হবে, আলেমও হবে, আপনাদের এলাকার যে একটা বদনাম আছে সেটাও মোচন হয়ে যাবে। হবে তো? আরেকটা বিষয় আছে, সেটা হলো যারা ছোট আছে তাদের মাদ্রাসায় দিলাম, বড়রা কই শিখবো? বড়রা কোন জায়গায় শিখবো? একজন আপনার বাবা মারা গেছে, যেটা আপনার প্রদর্শন দেখানো হয়েছে, বাবা মারা গেছে, সন্তান আছে বড় শিক্ষিত টাকাওয়ালা, জানাজা পড়াইতে পারে না। ওই ইমাম সাহেব খবর দিতে হয়, ইমাম সাহেব জানাজা পড়াই দেন, কবর দিবে, আপনার সন্তান নামে না কবরে, কারণ কিভাবে রাখবো যাই না তো, ইমাম সাহেব আপনি কবরে নামে। আপনার বাবা মারা গেছে, তাকে দোয়াইতে পারেন না, জানাজা পড়াইতে পারেন না, কবর রাখবেন সেটাও জানেন না, দোয়া করবেন সেটাও জানেন না, প্রত্যেকটা মালিক হয়ে বসে আছে। তাহলে আপনি কিরকম সন্তান? এই জন্য বড়দের জন্য একটা স্কুল বা মাদ্রাসা খোলা হয়েছে, আছে কিনা? কি মাদ্রাসা? দাওয়াত তাবলীগের মাদ্রাসা, যেখানে ক্লাস 1 থেকে নিয়ে দাওরা হাদিস মাস্টার্স পর্যন্ত সব ধরনের ছাত্র আছে, আছে কিনা? এখানে আপনার যে কিছুই না জানে সেও ছাত্র আছে, আছে কিনা? আবার যে আলেম সেও তো যাচ্ছে সেখানে, যে মাস্টার্স ডিগ্রি পাস সেও তাবলীগে যাচ্ছে না? তাহলে সব ধরনের এখানে ছাত্র আছে। আমরা একটু ফিকির করি যে আমরা বড়রা তাবলীগে যে আমরা একটু নামাজ কালাম শিখবো, যদি ইমাম সাহেব বাড়িতে যায় নামাজ পড়াইতে পারি, যদি বাপ্পা মারা যায় জানাজা পড়াইতে পারি, এইরকম একটু যদি ফিকির করি, হওয়া সম্ভব না এটা? তাহলে আজকে মাহফিল থেকে কেন্দ্র করে আমরা সকলে একটু ওয়াদাবদ্ধ হতে পারি না যে অবশ্যই ইনশাআল্লাহ যতটুকু শিখলে আমরা জানাজা পড়াইতে পারবো, যতটুকু শিখলে আমরা বাপ্পার জন্য কবরে দাঁড়িয়ে আমি দোয়া করতে পারবো, যতটুকু শিখলে আমি ইমাম সাহেব বাইরে থেকে আমি নামাজ পড়াইতে পারবো, এটুকু শিখবো। সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? সকলে আমরা খেয়াল করবো। আর ইত্তেহাদ গায়ক মাদ্রাসা, এই মাদ্রাসা সুন্দরভাবে যাতে দিন দিন উন্নতি হয়, আমাদের বাচ্চাদের মাধ্যমে, নাতি নাতনিদের মাধ্যমে এই মাদ্রাসাকে দিন দিন উন্নতি নেওয়ার ফিকির আমাদের সকলে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার মানার তৌফিক দেন। দোয়া হবে, সবাই দোয়ার দিকে যাব। বিশেষ করে আমাদের পাশে গুরুস্থান আছে, অনেকের বাবা, অনেকের মা, দাদা, চাচা সকলের সাহিত্য গুরুস্থানের দিকে তাকে আমরা সবাই একটু দোয়ার দিকে যাব। বিশেষ করে বাইরের দেশে যারা থাকে প্রবাসীরা দোয়া চেয়েছে,
তারপরে আমার বাম পাশে মোস্তফা ভাই, ওনার শাশুড়ি কিছুদিন আগে মারা গেছে, বাবা আছে, মা আছে, আর অনেকে দোয়া চাইছে আমার কাছে। বিশেষ করে যে যারা মাদ্রাসা করেছে, 4 হুজুরে, 4 ইমাম সাহেব, একজন কাজী সাহেব হুজুর, ওনারা মিলেই বলছে যে হুজুর এই গুরুস্থানের জন্য দোয়া চাইছে। আমরা এই গুরুস্থানের জন্য দোয়া করবো। এই গুরুস্থানে এমন আমরা তাকায় দেখি সবারই একজন না একজন কারো গুরুস্থানে আছে না? এজন্য সকলে আমরা দোয়ার দিকে যাব, আর বিশেষ করে এই গুরুস্থানের মাইয়াতের জন্য দোয়া করব, যারা প্রবাসে আছে তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين والمسلمات وخذل الكفارة والهنود واليهود والنصارى والمشركين والمنافقين وهم أعداء الله وأعداء الرسول. اللهم شتت شملهم، اللهم دمر ديارهم، اللهم مزق جمعهم، اللهم نور قلوبهم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اي رب العالمين গহীন রজনী রাত্রে আল্লাহ, আল্লাহ আপনার কাছে দুখানা হাত পেতেছি গো আল্লাহ। আল্লাহ আমরা তো কিছুই জানি না, কিছুই বুঝি না। আল্লাহ পৃথিবীর ভিতরে কোন মালিকের